মাধ্যমে প্রতিযোগীদেরকে উৎসাহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। কক্সবাজার শহরের পাহাড়তলী পাহাড়িকা মডেল একাডেমির 2 দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে। 9 ফেব্রুয়ারি সকালে পাহাড়িকা মডেল একাডেমির সভাপতি আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফুদ্দিন বাবুল এবং সাংবাদিক মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হয়। পাহাড়িকা মডেল একাডেমির সভাপতি আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ বলেন, পাহাড়তলী এলাকায় প্রায় 50,000-এর বেশি মানুষের কথা ভেবেই এই উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। ওমেন সোলোমানের গোনা, এরকম অনেক বড় বড় এলাকা আছে, এবিসি গোনা, আমাদের গোনাপাড়া, এবিসি গোনা, তারপরে আপনার অনেক বিশাল একটি এলাকা, এখানে প্রায় 50,000-এর উপরের মানুষ বসবাস। এখানে কোনো হাই স্কুল নাই। এই মূলত এই শূন্যতা থেকে আমরা এই স্কুলটা এখানে প্রতিষ্ঠা করার চিন্তা করেছি। আমাদের প্রায় অনেক এখানে যারা আছেন তারা সহ অনেকে আছেন আমাদের উদ্যোক্তা, যারা নিজেদের অর্থ দিয়ে পরিশ্রম দিয়ে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করছে। তা আমি আমাদের এই প্রতিষ্ঠানটির আজকে হয়েছে 3 বছর, এখন প্রায় 300 শতাধিক ছাত্রছাত্রী আমাদের এখানে অধ্যয়ন করছে। আমরা হাই স্কুল থেকে বিভিন্ন কারণে আমরা এটা প্রাইমারিও শুরু করেছি এবং এই শুরু করার ক্ষেত্রে আমাদের প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। উচ্চ মাধ্যমিকে যারা আছেন ওনারাও আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এটি আমাদের ইতিমধ্যে স্থাপনের অনুমতিও পেয়েছে। আমরা সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আমাদের অভিভাবকেরা যারা সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার শারমিন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার কৌশিক চাকমা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হানিফ মিয়া। অতিথিরা বলেন, ভবিষ্যৎ খেলোয়াড় তৈরি করতে দরকার ছোটবেলা থেকেই নিয়মিত চর্চা। এই স্কুল সেটি যথাযথভাবে করছে। এখানে আসার পরে আমি জানতে পারলাম যে এই স্কুলটা হচ্ছে এই এলাকার মধ্যে মানে একমাত্র স্কুল হিসেবে গড়ে তোলা হয়েছে, জেনে আসলেও খুব অবাক হলাম। কারণ এখানে প্রচুর ঘনবসতি। এই এলাকায় মোটামুটি আমার আসা যাওয়া আছে, কারণ অনেক সময় দেখা যায় এখানে মাটি কাটার কোনো অপরাধে বা বিভিন্ন অভিযানে আমরা এসে থাকি। তো এই এলাকাটার ব্যাপারে আমার পরিচিতি আছে। তো এই যে এলাকা, একটা এলাকার উন্নতি নির্ভর করে তার শিক্ষা প্রতিষ্ঠানের উপরে। আমরা যদি ছোট থেকে মানুষগুলোকে ভালো করে গড়তে না পারি, স্বাভাবিকভাবেই তারা বড় হয়ে ভালো সুনাগরিক হিসেবে গড়ে উঠবে না। শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন এখানে সর্বাধিক। এর জন্য বলবো, যেহেতু এই স্কুলটা অলরেডি তৈরি হয়েছে, স্কুলটাকে যেন আমরা সমৃদ্ধ করতে পারি, সকলে মিলে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা চালাতে হবে। শিক্ষার্থীদের পড়ার পাশাপাশি তাদের যে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানসিক বিকাশ। আমাদের যে প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের প্রাতিষ্ঠানিক বিকাশের জন্য, দৈহিক বিকাশের জন্য আমরা দুইটা জিনিস, একটা দৈহিক বৃদ্ধি এবং দৈহিক বিকাশ। দৈহিক বিকাশের জন্য, মানসিক বিকাশের জন্য আসলে সেভাবে কোনো প্রাতিষ্ঠানিক আমাদের কোনো প্রতিষ্ঠান নেই। তো সেক্ষেত্রে আমরা সবচেয়ে এখন গুরুত্ব দিয়ে থাকি যে বিকাশ, যেটা মানসিক বিকাশ। একটা শিশু যদি সঠিকভাবে তার খাদ্য এবং সুষম খাদ্য পরে তার দৈহিক বিকাশটা হয়, সে কায়গতরে বড় হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা শিক্ষার্থী শারীরিকভাবে বড় হয়েছে কিন্তু মানসিক বিকাশটা হয় না, এবং সেই মানসিক বিকাশটাই কিন্তু একমাত্র সম্ভব যে আমাদের পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান। উপস্থিত ছিলেন পাহাড়িকা মডেল একাডেমির প্রধান শিক্ষক হানিফ মিয়া, পাহাড়িকা মডেল একাডেমির অর্থ সম্পাদক এমরান ফারুক অনিক। সাথে উপস্থিত ছিলেন পাহাড়িকা মডেল একাডেমির উদ্যোক্তা সহ শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মোরগ লড়াই, ব্যাং লাফ, সহিংসতা, অঙ্ক দৌড়, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, ইসলামিক সঙ্গীত ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। 10 ফেব্রুয়ারি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হবে 2 দিনব্যাপী প্রতিযোগিতার কর্মসূচি।
নিউজ ডেস্ক, সিসিএন।